দিলাম আনতি তালিকুন সালাসা ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমর। যদি তুমি চাঁদ সূর্য তলে সুন্দর হও না তে তুমি আমার ঘর 3 তালাক। তালাক লাগবো না মাথো না বা হুশে দিতরা না। ইটা মজনুন পাগল বেহুশ কোনো মানে যদি তালাক দেয় তালাক ওয়াকে হইতো না। আর হুশে বুদ্ধে যদি কোনো মানুষে তালাক দেন তালাকটা খামো লাগি যায় ই বিবি তান লাগে হারাম হয়ে যায়। ও রোজা মাশাল্লাহ মায়া করে কোয়া মিডিয়াত মাতিয়া যত বেঠিন তালাক হয় 3 বাটর 2 বাট খালি রোজা মাস যার তো পারে না শৈল করিয়া। গতবার এখানে মুসলা হয়েছে এক বেটা ঘর হুজুর ওলা আমি বুধবাইছি না কিতা করছে হেঁটো কথা হইতাম পারছি না। আর বাতি বাতি আমার বেটিরে তালাক দিতে দিতে হরিরে 6 তালাক দিতে ওলা গুসা উঠিছে কইলা ওরে বেহান্দা ফুড়ি বিয়া করিয়া বুঝো হরিরে তালাক দে বাদে আমি বুধবাইছি না এখানে হুদা যে দেখো মরিজার কোনো লাইন নাই। ও গুতা দাদি গিয়া চাম্পা খোলার গাছ আগ বলে কাটিয়া উঠাইয়া তুই ওই বা দেখো আইয়া সারা খোলা বাগানছে ইটা আমরা প্র্যাকটিক্যাল কারবার কই। আর এখানে একদিন গেছি খরাক কুয়া আপনার বয়স কম আছে আটিতে পারবা সারা খোলার বাগান কাটি লেছি আমি বুঝবাইছি না। আমি কইলাম রে ভাই খুব ভালো কাজ খোলাই করে রাখলাই এই গান বুধবার আয় লোড লইতে খাস গলার গাছ আর কাটিছে না এই গান বুঝের বিয়ালে গিলি তো বুঝবাইছ এই গান হুশ আছে ওই বেঠায় যদি মিশা মাতিয়া কয় আমি বুঝবাইছি না সব গিয়ালে ছাড়ে তে তো আর শেষ। যত জীবনী বউ লইয়া খাইবা বিবি লইয়া জিনাও মাত বোঝা গেছে নি। এর কারণে বালা মুফতি হল ডাল লই ইসাই মিলে মুসাই যেমনে কইছেন বিবিরে তুমি যদি চান সুরুস্তনে সুন্দর হো না তে তুমি 3 তালাক। আচ্ছা হসাই চান সুরুস্তনে সুন্দর নি আমরা ওটা ক্ষমতা আছে না আমার বুজুর্গ যেমনে বিবি শোনাই দৌড় মারিয়া তার তলে সরি যায় আর জানাইলা স্বামী রে স্বামী যান তুমি ডঙ্গে ডঙ্গে এমন কথা কইলাই ফাইনাল করে লাইছ আমি কোন সময় চান সৌন্দর্য সুন্দর নাই। তুমি জমিন তালাক দিলাই এখন আমার সামনে বাইর হইও না। তোমার দেখা আমার জন্য হারাম আপনি আমার দেখা আপনার জন্য হারাম। তুমি আমার সামনে আইও না দেখলে গুনই বিবি সরিয়া যায় নালে দারুম ঈসা ইবনে মুসা আলে দারুম রাত ঘুমাইছলে ঘুম লাগে না। আমি ডঙ্গে ডঙ্গে কোন কাম করলাম রে ইলা বেটি তো আমি জমিন হইতাম নাই তালাক দিলাইলাম ছাড়িয়া দিব বেড়ালায় কিন্তু আমার লেখার বিবির মতো জমিন ভালো বিবি নাই। সকাল হইল খলিফা হারুনুর রশিদের সামনে আয়া জানাইলা ও খলিফা হারুনুর রশিদ আমি গতকালকে রাত্রে আমার বিবির লগে ডঙ্গে ডঙ্গে খামবাদ করলাম। বলে কিতা করছো? বলে আমার বিবিরে কইলাম বিবি রে তুমি যদি চান সূর্য তুমি সুন্দর না তাহলে জমিন 3 তালাক। আমার বিবি আলাদা সেপারেট বিছনাতে গেছে আমার বিবিরে দেখছি না। ওই সময় খলিফা হারুনুর রশিদে ফরমাইল ও ঈসা ইবনে মুসা তুমি এমন ভুল করলাই তোমার ভুল সংশোধন হবে না। ওই বলি শেষ খান দিলে ঘমাইত। খলিফা হারুনুর রশিদে এলান জারি করলাম আমার সাম্রাজ্যের ভিতরে যত মুফতি আজম হলাছেন মুফতি সাহেব হলাছেন সারা যখন আইলা আবার বাদে কইলাম আর ঈসা ইবনে মুসা ওরকম কইছেন সারাই যেমনে শুনছেন শোনার পরে জানাইলা ও হারুনুর রশিদ ঈসা ইবনে মুসা সজ্ঞানে কইছেন গতিকে তান বিবি তান লাগি 3 তালাক। সবে ভাই সালাম একজন মুফতি সাহেব হরুমুখা আমার লাগান সাইজ বালাম খুঁটে বসি
আলাদা বই রয়েছে বাসায় জানাইলা যে সব মুফতি হলে প্রকাশ করলা হইলা হলে দেখি মাথই না কিতাবে আবার আপনার মত নাই। ও সময় বলে আমাদের মযহবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শাখরি দাসলাইন এই অন্তরে কইলা ও বাদশা জাফনা সারা বড় বড় মুফতি হলে কইছেন ঈসা ইবনে মুসার বিবি তালাক ইনো আমি কিতাব ফায়সালা দেব, তবে আমার মত হইল আমি মুখ দিয়ে হইয়ার না আল্লাহর কোরআন দিয়া দলিল দিয়ার ঈসা ইবনে মুসার বিবি তালাক কইছেন না। জোরে কও না সুবহানাল্লাহ। যেমনে কইছেন এরা কই তুমি গান তলে আইছো খাইয়া কাম লাই মুফতি হরিয়া কোন জায়গাত কোন বউটো ফড়িলাই বলে আমি হই আর তো বলে কিতাব হাত পাতো বেটা সজ্ঞানে তালাক দিছ। ও সময় মুফতি যাবে ফরমাই আমার লগে ঝগড়া করিও না বিবাদ করিও না, আমি হইয়ার না আমি আল্লাহর কোরআন আল্লাহর কালাম কোরআন শরীফ দিয়া দলিল দিয়া। ও সময় হইলা বাদশা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই জমিনের মধ্যে আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করেছেন। ইনসান তলে সম্মানী সুন্দর জমিনে কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ। ও কইছেন চাঁদ সূর্য তলে ঈসা ইবনে মুসার বিবি সুন্দর। সুবহানাল্লাহ। ও সারা হইছে মাল ঠিক আছে মাতবুদ হইছেন। এর কারণে আমার বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করিয়া যাও, আল্লাহর ইবাদত করিয়া যাও। যদি আল্লাহর বান্দায় আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে কি করা লাগবে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন যদি কোনো মানুষে তার মালিক আল্লাহ কামুল হাকিমিন প্রভুর লোকে যদি সাক্ষাতের ইরাদা করে বান্দায় কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবে, নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দায় যাতে জমিনে কোনো জিনিস শরীক না করে। এর কারণে আমার বুজুর্গগণ আমরা জমিন ওসিয়ত দিলে মারা যাইব, অন্ধকার কবর যাইতে লাগবো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৃত্যুর সাথে গ্রহণ করতে লাগবো। আজ এলাকার অসংখ্য মুর্দেগান অন্ধকার কবর ঘুমাইছ নাই, আমরাও একদিন যাওয়া লাগবো না? খেয়ে যাইতাম নাই দেখি আর তুলে আমারও সারা যাওয়া লাগবো, ইনো সারা যাওয়া লাগবো। এই যে গাড়ি আছে সারায় চলা লাগবো না। এর কারণে আমার বুজুর্গগণ ইলা বহু মানুষ এখন পর্যন্ত জমিন শুনে রে ভাই ট্রাভেলার গাড়িত মানুষ উঠল না, হয়নি কাল মিনি হেলিকপ্টার। ও আখতা দেখবাই মোবাইল কুলিয়াও দেখবাই শাল চাওড়া হেলিকপ্টার 10 জনের মায়া দিছ, একজনে আরেকজনের লগে মায়া ঠাস ঠাস, 3 জন নাই 2 জন নাই, কোথাও বেগরো গাড়ি বেগরো না। ড্রাইভার উঠার বাদে উদ্ভাই মনে হয় আসামের মুখ্যমন্ত্রী হেলিকপ্টার চালাইছে। খেয়াল করা লাগবো, ট্রাভেলার গাড়িটা বড় ডর করে। এর কারণে আমার বুজুর্গণ একজন ড্রাইভার আসলাম, গাড়ি অ্যাক্সিডেন্ট হইল, কয়েকদিন বাদে ড্রাইভার ভালো হয়েছে, গাড়ি আপনার শোরুমে বানাই দিলাই, সেখানে ইন্স্যুরেন্স ক্লেম করছেন, নয়া গাড়ি আসলো ভাইজন। এর বাদে তো মালিককে হইল আবার আও ড্রাইভার বলে আমি না, আর ড্রাইভারের সামনে মানলাম
বিলকুল মানইলা আরেকজন মানুষে ভাইয়া হইলা বাইরে তুমি তো জমিন অসুস্থ হইলাই গাড়িও ভালো হইল খেনে চালাও না বলে মাতিও না গাড়ির ঘরে লেখা দেখতো না আবার দেখা হবে লেখিয়া তুই যে আবার দেখা হবে আগে ভাও ভাঙ্গাইলে এখন মানুষ গাথরিব আবার ওখানে ডাল লইতে মানুষের ডর আছে না মানুষের ডর আছে খারাপ পারায় কই ভাই মোল্লায় আসা রাইত ধরে 12টার ওয়াজ কিতা হ্যাঁ এটা গুয়ামুরিয়ানি যাইজ আছে গুয়ামুরিয়ানি যাইজ আছে ওলামায়ে কেরাম হল মওজুদ কোরআন শরীফের মাঝে 114টা সূরা এর মাঝে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নমল নামলাতুন শব্দের অর্থ পিপিলিকা আর গ্রাম্য ভাষায় হওয়া হয় তার নাম ফিফরা ও সূরার মাঝে আছে হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন লস্কর বাহিনী হল্লয়া রওনা দিলেছেন ভূমিকম্প দেন ডর ডাকাই দিবা সুলাইমান আলাইহিস সালাম তার লস্কর বাহিনী লইয়া যাইতরা আখতা হইছেন নবাও ফাতাবাসসামা দাহিকান সুলাইমান আলাইহিস সালামে জমিনের মধ্যে মুস্কি হাসি দিয়েছেন সুবহানাল্লাহ এর কারণে জমিন মুস্কি হাসি দিও দাঁত পার করিয়া সাইগো ঠিক নাই আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিন মুস্কি হাসি দিতা রাসূলুল্লাহ যখন মুস্কি হাসি দিতা আল্লাহর নবীর দান্দাল মোবারকের দিক থেকে নূরের আলো বাইর হইতো সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا একে হইব আল্লাহুম্মা সাল্লি আলা না ইলা হইতো না জোরে পড়া ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গান এই জমিনে আমরা অনেক মাস হয় অনেক মাস জমিন নাই অনেক বাবা আছেন অনেক বাবা জমিন নাই অন্ধকার কবর আজ বহু জোয়ানোর মা বাবা অন্ধকার কবর আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ আমার মায়ের বাবার কবর আপনি মৌলাই জান্নাতের বাগান বানাই দে দোয়া করবা না দোয়া করতা বাইরে বহু জোয়ান আছেন রোজা মাস হওয়ার পরে সন্তানে জমিন কাজ কর্ম করেন না জমিন আল্লাহ আল্লাহ করেন নামাজ পড়েন আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করেন তাসবিহ তাহলিল করেন কোন কারণে এই মাসের মাঝে এ খরব তিলাওয়াত করবাই আল্লাহ 70 লেখে তোমারে দান করবা সুবহানাল্লাহ এই মাসের নাম রোজা মাস এর কারণে রোজা মাস আমরা জমিনও বেশি বেশি করি আল্লাহ আল্লাহ করতাম এই মাস হইল রহমতর মাস এই মাস হইল বরকতর মাস এই মাস হইল গুনাহ মাফ হওয়ার মাস এই মাস গুনাহ মাফ হওয়ার মাস জীবনে যত গুনাহ করছি না কেন রোজা মাস দিলে জানে খাস করে তওবা করিও আল্লাহ তোমার গুনারে মাফ করে দিবা সুবহানাল্লাহ রোজাদার মানুষের লাগে দুইটা খুশি নাম্বার 1 হইলা বান্দায় জমিন ইফতার সামনে লইবাই ইফতার সামনে লইয়া বন্দায় জমিন দোয়া করবাই এই দোয়া আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ এই সময় দোয়ার সময় আছে
খালি গড়ি বেসা এবার কইব খাসা না আবু আনছ না আদা নাই মনে হয় না, কারণ হেই খবরও নাই তো, খালি গিলি তো বাইরে, ইটার নিয়ম নাই। ওই সময় তুমি দোয়া করো, ইফতার সামনে লইয়া দোয়া করো, আল্লাহর যাতে বন্দার দুয়ারে ঘুরাই দিতে নাই। সুবহানাল্লাহ, এরাই দ্রইব নি দোয়া করতে, যে কোনো দোয়া করো আল্লাহ ঘুরাই দিতে না। আল্লাহ জানাইবা ফিরিস্তা হল সাক্ষী থাকো, আমার বন্দার সামনে 18-20টা আইটেম আছে, দুনিয়ায় কোনো মানুষরে ডরাইয়া না, কোনো মানুষরে দেখাইবার লাগি না, একমাত্র আমি আল্লাহরে খুশ রাজি করার জন্য আমার বন্দায় 14 ঘন্টা 15 ঘন্টা উপবাস হইয়া আমার বন্দায় দোয়া করে আমি আমার বন্দার জীবনের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ও মাস হইল রোজা মাস। নবীজি ফরমায় ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজানুল মুবারক মাস আরম্ভ হয় আল্লাহ ওটার ঘরে আমার ফিরিস্তা হল ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজা খুলিয়া দেও। অন্য হাদিসের মধ্যে আয় ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ ওটার ঘরে হে মালাইকা হল আর দেরি করিও না রে, তুমি তাইলে আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেও। অন্য হাদিস শরীফ আয় আবওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা, আল্লাহ ওটার ঘরে ফেরেশতা হল এই রোজা মাসের জন্য তুমি তাইলে রহমতের দরওয়াজাগুলা খুলিয়া দেও। সুবহানাল্লাহ। আর কোন মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলাইল না, রহমতের দরওয়াজা খুলাইল না, আসমানের দরওয়াজা খুলাইল না, একমাত্র আল্লাহ মাহে রমাদানুল মুবারক মাস আল্লাহ দুজখের দরজা বন্ধ করন, আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দে। মুর্দাগান কবর মাইত কবর আছে অপেক্ষা করেন, হায় রে হায় কোন সময় রোজা মাস আইতো, রোজা হামাইতো, রোজা হামানির লগে লগে আল্লাহ দুজখের দরজা আল্লাহ বন্ধ করিলাই। ওগুল্লিকাত আবওয়াবুন নার, অর্ডার করয় ফেরেশতা হল তুমি তাই দুজখের দরওয়াজাগুলা বন্ধ করিল। এর কারণে বাইরে জোয়ান যখন জমিন রোজা ধরবাই, রোজা ধরার পরে জোহরের নামাজ পড়িয়া সম্ভব হইলে আসরের নামাজ পড়িয়া সময়ও তোমার যাইব, তোমার পার্শ্ববর্তী কবরস্থান আছে নাই, নিকটে তাহক দূরে তাহক, মা বাবার কবর দ্বারো যাইবাই, মা বাবার কবর দ্বারো গিয়া দাঁড়াইয়া পড়িও, সূরা ফাতিহা শরীফ তিলাওয়াত করিও, সূরা ইখলাস তিলাওয়াত করিও, আয়াতুল কুরসি তিলাওয়াত করিও, আর কি করিও সূরা তাকাসুর তিলাওয়াত করিও রে ভাই। নবীর উপর দুরূদ শরীফ পড়িয়া তোমার মা বাবার জন্য দোয়া করিও, আল্লাহ তোমার মা বাবার রূহটা খুশ করে দিলাইবা। তাইমনি এই সময় পালসার আর সাবি বিচারনির সময় গীতি বাজা জিলাবি আর নয়তো খারাপ পারায় মনে হয়। আরে ভাই খারাপ পাই না, কারণ এই সময় একটা ব্যায়াম চলে, ছাত্রাপুর বালা নিনা খালাইন বালা যেন মনে হয় না গির বাজা জিলাবি, ওই সময় খান তুমি যাও না, ওই সময় খান মা বাবার দ্বারা যাও, মা বাবার রু তোমার উপরে খুশ রাজি হইব। মায় কবর তনে দেখবা হায় রে হায়, যে জাদুর কারণে আমি মা 3 মাস গঙ্গুর মেডিকেল কলেজ রইলাম, আমার জাদুর কারণে আমি মায় জমিন মশার খবর খাইলাম, আইজ আমি মা জমিন নাই জমিন তলে বিদায় নিলাম। আমার জাদুমণি আসরের নামাজের বাদে আমার দাঁড়াইয়া দোয়া করে, বাইরে জোয়ান আসরের বাদে জমিন দোয়া করবাই, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। আমার বাইরে জোয়ান এই জমিন নেক আমল করিয়া যাও, ভালো আমল করো, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ
আল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ ফরমাইলেন, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিনের মধ্যে আমার মায়ার বান্দা বান্দিরে জ্বালাই দাও। ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ও নবী তুমি আমার মায়ার বান্দা বান্দিরে জমিন জ্বালাই দেও, যারা জমিন নিয়ায় রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম, গুনার খাম, পাপ খাম, জিনার খাম করিলেছেন, করিয়া নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করিলেছেন। ও নবী তুমি তাদের জ্বালাই দেও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত তলে নিরাশ হয় না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই রমজানুল মুবারক মাসের মাঝে বেশি বেশি করি আল্লাহর দরবারকে করিও, তওবা করিও, জীবনের গুনাহের সামনে রাখি। বন্দা যদি জমিন তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দিরে, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত খালিস নিয়তে সরল মনে আমি আল্লাহর দরবারে তওবা করিলাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে নি আপনারা? নেকি করলে গুনারে আল্লাহ নেকি দিয়া রদ করিলে, পাহাড়ের মতন গুনাহ করবাই আল্লাহর দরবারে যদি খালিস নিয়তে তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের গুনাহে আল্লাহ মাফ করে দিলাইবা। কিতাবের মধ্যে আনেন একটা ঘটনা, আগের জমানার মধ্যে একজন জোয়ান, ও পরিমাণ জোয়ান জমিন আসলা, আল্লাহর বান্দায় জমিন ইলা কোনো গুণা নাই, যে গুণাটা বন্দায় জমিন করছে না। ছোট বড় যে পরিমাণ গুণা, ইলা কোনো গুণা নাই যে গুণাটা বন্দায় জমিন করছে না। একটা নেকি তার নাই, সারা জীবন গুনার মাঝে খাটাইলিস, একটা নেকি নাই। ও পরিমাণ ইন্টারন্যাশনাল গুনাগার, সে গুনাহ করতো, সকালে বাইর হইতো, সারাদিন যে গুনাহ করতো, বিকালে আইতো, তার একটা ডায়েরি আসলো, আইয়া ডায়েরি এন্ট্রি করতো, কোন জায়গাত কোন সময় কোন গুনাহ করছে। মাত বুধবাইতরা গুনাহ করলে খেওয়াইয়া হইবনি যে আমি গুনাহ করছি, জি, সে আইয়া তার ডায়েরি নোট করতো। মা জননী বাড়ির ছিলাম, মা জননী দাঁড়াইয়া বুঝাইতা, ও জাদুমণি আমি মায় অনুরোধ করি আর ইলা গুনা জমিল করিও না, বাবা মারা যাইবাই, আল্লাহ তোমার কবর দুজখর গাড়া বানাই দিবা। মার কথা বন্ধায় মানে না, এত গুনাগার। সেকেন্ডর লগে আল্লাহ বদলি নাই। আমার বুজুর্গান, হঠাৎ একদিন আল্লাহর বান্দা গড় চলে বাইর হইল, বাইর হওয়ার পরে রাস্তা অতিক্রম করিয়া যায়, ও সময় দেখে আল্লাহর বান্দার সামনে একজন সুন্দরী মহিলা, খুব সুন্দর একজন মহিলা, শাড়ি পরিধান করেন, বুরগা পরিধান করিয়া, দুইটা বাচ্চা লইয়া, দুইটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, দুইটা বাচ্চা হাত ধরি ধরি আল্লাহর বান্দার সামনে আইসেন, আয়া জানাইলা, ও বাইরে আমি অনুরোধ করিয়ার দয়া করিয়া সামান্য ভিক্ষা তুমি আমারে দিয়া দে। মানুষ অভাব পড়ার বাদে মানুষের দুয়ারও যায়, ঠিক না?
গরিব হওয়ার বাদে মানুষ মানুষের দরজা যায়, যত সময় বন্ধায় হারে মানুষ ঋণ যায় না, আর ঋণ যাইব খুঁজাত মানুষ চায় না। মানুষ বেমার ফলার পরে মানুষ জমিল মন দুর্বল হয়। মানুষ যখন জমিন অভাবের মধ্যে পড়ে মানুষের মনটা দুর্বল হয়। অভাব ফলার পরে মানুষের মন দুর্বল হয়। কোন কারণে? বর্তমান সময়ে দেখা যায় বহু অভাবী মানুষ জমিন আসনে রে। ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা আছে তারা কইবা আব্বু বাঙ্গার ঘরে বাজারও যাইবাই, আমার জন্য খালো আঙ্গুর আনিও, আমার জন্য তুমি আঙ্গুর আনিও। কইলাই আল্লাহর বন্দায় দিনও রুজি করে 350-400 টাকা হাজিরা অথবা 500 টাকা হাজিরা। আল্লাহর বন্দায় পরিবার চালাইতে অসুবিধা হয়। এই সময় বন্দায় যদি খালো আঙ্গুর লয় তাহলে 200 টাকার প্রয়োজন হবে। 200 টাকা যদি যায় তাহলে তরকারি সবজি মাছ লোয়ার কোনো পয়সা থাকবে না। আল্লাহর বন্দায় সন্তানাদির জন্য ফল ফ্রুট লওয়া সম্ভব হয় না। গরো যাবার পরে সন্তানাদি খান লয়। আল্লাহর বন্দা রাত্রে জমিল ঘুমায়, বালিশ মাথা লাগাইয়া আল্লাহর বন্দায় কান্দে। বিবিরে জমিল বুঝতে দেয় না, সন্তানাদিরে বুঝতে দেয় না। আল্লাহর বন্দায় আল্লাহর দরবার কান্দে, আয় আল্লাহ আমার জমিন আপনি গরিব বানাইলাই, আমার সন্তানাদির মনটা রাখা সম্ভব না। আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার এই জমিন তলে আপনি তুলিলাও। মানুষ বিপদ পড়ার পরে মৌথরে চায় মানুষ, এর আগে মৌথরে মানুষে ডাকে না, ডাকেনি বিলকুল না। আল্লাহর বান্দা ও পরিমাণ নাফরমান আসলো। যুবতী মহিলা 2টা বাচ্চা হাত ধরে ধরে গিয়া হইছেন বাইরে, তোমার কাছে আমি আইলাম, যদি তোমার কাছে কোনো পয়সা থাকে তাহলে সামান্য আমারে দেও। ও সময় জোয়ানে দেখলো এত সুন্দর একজন মহিলা, তার মন আপনার পাল্টে যায়। হইল ও মহিলা আমার একটা কথা আছে, যদি আমার কথা মানিলাও তাহলে তোমার জীবনের জন্য সুখী বানাই দিলাইম। বলে কোন কথা? বলে আমি তোমার লগে তোরা পার্সোনাল দরকার আছে, যদি আমার আপনার সময় দেই তাহলে যা চাইবা তা দিয়া দিলাইম। মহিলা হয়েছেন না, সম্ভব না, কারণ আমি এই জমিনও আমার স্বামী ছাড়া আমার শরীরের দ্বিতীয় কোনো পুরুষ মানুষের টাচ করছে না। আইজ আমি তোমার সামনে আইলাম, আমি বিপদ পড়িয়া মুসিবত পড়িয়া। কোন কারণে? মহিলায় ফরমাইল বাইরে জোয়ান, ও বাইরে আমি তোমার সামনে আইলাম, জীবনে কোনো দিন কোনো পুরুষের সামনে বাইরে হয়েছিলাম। আল্লাহ জমিন আমারে পরীক্ষার মধ্যে ফালাইছে। আইসনে কয়েকদিন আগে আমার স্বামী জমিন তলে মারা গেছে, আমার পরিবার চালাইবার কোনো উপায় নাই। এর জন্য 2টা বাচ্চা লইয়া তোমার সামনে আইলাম। আমি অনুরোধ করি আর আমার 10 জাদুর ভাই চাইয়া তুমি সামান্য ভিক্ষা দিয়া আমারে বিদায় দিয়া দেও। এর কারণে আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল তুমি তাই তোমাদের করিবি রিশতাদারির মধ্যে যারা আছেন ভালো ব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর যখন জমিন এতিম ভাই ভাই মিসকিন ভাই ভাই এতিম মিসকিনের লগে জমিন ভালো ব্যবহার করিলাম। কার লগে? এতিম মিসকিনের লগে বালা ব্যবহার করো, অসুবিধা আর মনে হয় না। আমার ভাই খেয়াল করেন, অসুবিধা হইলে আমিও দোয়া করিলে, কারণ আমার সময় বেজান ওভার হইয়া আসছে। ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমার করিবি রিশতাদারির মাঝে যারা তারার লগে সুব্যবহার করো। ওয়াল ইয়াতামা,
এতিম রে মায়া করো, ওয়াল মাসাকিন আর মিসকিন রে জমিন মায়া করো। বাইরে